14 জুন 1911 আজ থেকে প্রায় 110 বছর আগে ইতালির রোম শহর থেকে জেনেটি নামের একটি ট্রেন চলত। এটি একটি নতুন ট্রেন ছিল যাকে প্রথমবার রেলওয়ে ট্র্যাকে নামানো হয়েছিল। যেহেতু এটি ট্রেনের প্রথম ট্রায়াল ছিল, তাই একে স্মৃতিময় করার জন্য এবং নিজের কোম্পানির প্রচার করার জন্য একটি ফ্রি ট্রায়াল দেওয়া হয় এবং 100 জন যাত্রী বেছে তাদের ফ্রি ট্রায়াল দেওয়া হয়। ফ্রি খাওয়া দাওয়া থেকে শুরু করে গন্তব্য পর্যন্ত যাওয়া এবং যাত্রীদের ফিরিয়ে নিয়ে আসা সহ সব সুবিধাই ছিল ফ্রি। 100 জন যাত্রী এবং 6 জন স্টাফ সহ 106 লোকের এই ট্রেনে একটি ইঞ্জিন এবং 3টি কম্পার্টমেন্ট ছিল। এই ট্রেন রোম থেকে রওনা হয় এবং একটি চমৎকার ভ্রমণ শুরু করে। কয়েক ঘন্টা পার হয় এবং একটি ঠিকঠাক দূরত্ব এই ট্রেনটি অতিক্রম করে ফেলে। ট্রেনের বাইরের ও ভেতরের সব ভালোই চলছিল, কারণ একে তো প্রথম যাত্রা, তার উপর আবার ফ্রি ট্রায়াল। এই সময় ট্রেনে থাকা সব যাত্রী অনেক খুশি ছিল। সেখানে ট্রেনের স্টাফরাও লোকদের ভরপুর সেবা করছিল। জেনেটি নামের এই ট্রেন নিজের গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যেতে থাকে, আর এই ট্রেনকে রাস্তায় যেতে অনেক মানুষ নিজের চোখে দেখেছে। এই পর্যন্ত তো সব ঠিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর এমন একটি ঘটনা ঘটে যায় যা শুনে আপনি খুব অবাক হবেন। জেনেটির রাস্তায় হঠাৎ একটি সুড়ঙ্গ আসে যার নাম ছিল লোম্বার্ডি টানেল। এই টানেলের দৈর্ঘ্য 1 কিলোমিটার ছিল। এখন এখানে যা হয় তা হলো, এই ট্রেন সুড়ঙ্গের ভেতরে তো যায়, কিন্তু দ্বিতীয় রাস্তা দিয়ে কখনোই বের হয়ে আসে না। এর ভেতর যাওয়ার পরেই এই 3 বগির ট্রেন গায়েব হয়ে যায় এবং আর কখনো ট্রেনটিকে খুঁজে পাওয়া যায় না। জি হ্যাঁ বন্ধুরা, যেভাবে আপনারা অবাক হয়েছেন ঠিক সেভাবে তারাও হয়েছিল যারা এই ট্রেনের জন্য অপেক্ষা করছিল, আর যারা এই ট্রেনকে সুড়ঙ্গ পর্যন্ত যেতে দেখেছিল এবং যারা এই ট্রেনকে সবুজ পতাকা দেখিয়ে সামনে যেতে নির্দেশ দিয়েছিল। যখন কয়েক ঘন্টা পরও তারা এই ট্রেন সম্পর্কে কিছু খুঁজে পায়নি, তখন সব দিকে এক গন্ডগোল শুরু হয়ে যায় এবং এই কথা পুরো ইতালিতে আগুনের মতো ছড়িয়ে পড়ে যে 106 জন যাত্রী সহ এই ট্রেন লোম্বার্ডি সুড়ঙ্গে গায়েব হয়ে গিয়েছে। ঘটনার পরপরই এর তদন্ত শুরু হয়ে যায়, কারণ 1 কিলোমিটার লম্বা সুড়ঙ্গটি পার করতে ট্রেনটির একদিনেরও উপরে সময় হয়ে গিয়েছিল, যার মাত্র একটি অর্থ ছিল যে জেনেটি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে এবং তাদের সাথে কি হয়েছে সেটা জানাটা খুবই জরুরি ছিল। সবার সন্দেহ সেই রহস্যময় সুড়ঙ্গের দিকেই ছিল। সুড়ঙ্গের আশেপাশে অনেক খোঁজা হয়। মানুষের সন্দেহ ছিল যে সুড়ঙ্গের কোনো গভীর খাত কিংবা গোপন রাস্তা আছে কিনা। হয়তো ট্রেন রাস্তা হারিয়ে চলে গেছে অথবা বিপদগ্রস্ত হয়েছে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে সেখানে না কোনো গোপন রাস্তা ছিল আর না ট্রেনের কোনো খোঁজ পাওয়া যায়। আস্তে আস্তে এভাবেই সময় চলে যাচ্ছিল এবং যখন তদন্তের কোনো ফল পাওয়া যায় না আর ট্রেনের কোনো চিহ্ন পাওয়া যায় না, তখন এই কথা মিডিয়াতে পৌঁছে যায়। এতে ইতালির অনেক বদনাম হয়, কারণ দেশটির 106 জন নাগরিক রহস্যময় ভাবে গায়েব হয়ে গিয়েছিল, যাদের খোঁজ নিতে ইতালির সরকার তখনও অকার্যকর ছিল। মিডিয়ার এই বদনামের কারণে ইতালি তখন আশার আলো পায় যখন মেক্সিকোতে বাস করা 2 ব্যক্তি সামনে আসে এবং দাবি করে যে তারা সেই যাত্রার অংশ ছিল, কিন্তু সুড়ঙ্গের আগেই তারা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়ে। কারণ ছিল ঘন এবং সাদা ধোঁয়া আর আজব কিছু আওয়াজ, যেটা ট্রেনের সুড়ঙ্গে ঢোকার ঠিক কিছুক্ষণ আগে তারা দেখতে এবং শুনতে পায়। এই সময় তারা ঘাবড়ে যায় এবং চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়ে। ভাগ্যবশত তারা বেঁচে যায়, কারণ সামনে ধোঁয়া দেখে ড্রাইভার ট্রেনের স্পিড কমিয়ে দিয়েছিল। যদিও তারা সফলভাবে লাফ দিয়ে নেমে পড়ে, কিন্তু এর ফলে তারা অনেক আহত হয় এবং কয়েক ঘন্টা পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে থাকে, যার ফলে তাদের কিছু মনে ছিল না যে সেই ট্রেনের সাথে কি হয়েছিল। পরে এই দাবির তদন্ত হয়, কিন্তু কোনো তথ্য হাতে আসে না, কারণ সেই 2 ব্যক্তির মানসিক অবস্থা একদমই ঠিক ছিল না। সেই সময় এই 2 ব্যক্তির কথা বিশ্বাস করা তদন্তকারীদের আরো অন্ধকারে নিয়ে যাচ্ছিল। কিন্তু এর কিছুদিন পরে এমন এক দাবি করা হয় যা সবাইকে অবাক করে ফেলে। এই দাবি ছিল মেক্সিকোর এক ডাক্তারের। সে বলে সেই ঘটনার কিছুক্ষণ পরই তার কাছে 104 জন রোগী একসাথে নিয়ে আসা হয়েছিল। ডাক্তারের কথা মতে তারা সবাই মানসিক রোগী ছিল, যাদের আচার আচরণ খুবই অদ্ভুত ছিল। ডাক্তার তাদের কাছ থেকে জানতে চেষ্টা করেছিলেন তাদের সাথে কি হয়েছিল, তাদের এই অবস্থা কে করেছে এবং কিভাবে করেছে, কিন্তু সেই লোকরা তাকে কিছুই বলতে পারেনি। এই দাবি ইতালি মেনে নিতেই যাচ্ছিল, কিন্তু এই দাবির কোথাও না কোথাও দুর্বলতা ছিল। যদিও 104 জন রোগী এবং 2 জন মেক্সিকান মিলিয়ে 106 জনই হয়,
কিন্তু যেমনটা সেই মহিলা ডাক্তার বলে যে চিকিৎসার পর সেই 104 জন রোগী কোথায় গায়েব হয়ে যায় তা কেউ জানতো না, তাই সেই দাবিকে ভুল মনে করা হয়। যদিও মহিলা ডাক্তার এটা বলেছিলেন যে তারা সবাই একই ভাষার প্রয়োগ করছিল, তো এসব ইশারা করছিল যে তারা ইতালিরই ছিল, কিন্তু এই দাবিও বিশ্বাস করার জন্য যথেষ্ট নয় যে তারা জেনেটেরই ছিল। এই দাবির দুর্বলতা এই ছিল যে 104 জন রোগী একসাথেই আসে এবং একসাথেই গায়েব হয়ে যায়। সময়ের সাথে সাথে মানুষ এই ঘটনাকে ভুলতে থাকে এবং তদন্তকারীরাও কোনো প্রমাণ না পেয়ে তদন্ত থামিয়ে দেয়। তখন থেকে আজ পর্যন্ত এই ট্রেন দুর্ঘটনা একটি রহস্য হয়ে রয়ে গিয়েছে। কিন্তু এখানে তদন্ত থামিয়ে দিলেও সময় সময় পর মানুষের এই সম্পর্কে কথাবার্তা থামেনি। এমনই একটি সবচেয়ে বড় দাবি তখন করা হয় যখন এই হুবহু ট্রেন এক এক সময় এক এক জায়গায় দেখা যায়। কখনো এই ট্রেন রোমানিয়াতে দেখা যায়, তো কখনো রাশিয়াতে, একে জার্মানি, মেক্সিকো, এমনকি ভারতে দেখতে পাওয়ার দাবিও করা হয়েছে। আর এটাও বলা হয়েছে যে এইসব জায়গায় জেনেটির সেই একই মডেল এবং সেই 3 বগিওয়ালা ট্রেনই দেখা গেছে যা ইতালির লোম্বার্ডিয়াতে গায়েব হয়েছিল। এমনই এক দাবি রয়েছে ইউক্রেনের জাভালিচি স্টেশনে, যেখানে জেনেটির মতো 3 বগিওয়ালা একটি ট্রেন পৌঁছায়। রাতের সময় ছিল এবং স্টেশনও অনেক ছোট ছিল। সেই সময় একজন মানুষই সেখানে ছিল, আর সে হলো স্টেশন মাস্টার, যার মাধ্যমে শোনা যায় যে সে এই ট্রেন নিজের চোখে দেখেছে। যে কোনো টাইম টেবিল এবং রেলওয়ে ট্র্যাক ছাড়াই ট্রেনটি স্টেশনে আসে এবং স্টেশন থেকে চলেও যায়। প্রথমত সে মনে করেছিল তার চোখের সাথে হয়তো কোনো ধোঁকা হয়েছে, কিন্তু যখন সে ভালো করে ট্রেনটিকে দেখে তখন সে বুঝে যায় যে সেখানে আসলে একটি ট্রেন রয়েছে, যেটি থেকে না কেউ নামছে আর না কেউ উঠছে। এরপর সেই ট্রেন এগিয়ে যেতে থাকে এবং হঠাৎ করে পাহাড়ের মধ্যে গায়েব হয়ে যায়। সেই রেলওয়ে স্টেশন মাস্টার অনেক ঘাবড়ে যায় এবং সেই তথ্য স্থানীয় অধিকারীদের দেয়। কিন্তু যখন এর উপর তদন্ত করা হয় তখন জানতে পারা যায় যে যেই জায়গায় ট্রেনটির গায়েব হয়ে যাওয়ার কথা স্টেশন মাস্টার বলেছিল সেখানে একটি ইতালিয়ান কবরস্থান রয়েছে, যেখানে প্রায় 2000 সৈনিক দাফন করা হয়েছিল। আর সেই অঞ্চলে নাকি মাঝে মাঝেই এরকম ভূতের ঘটনা ঘটতে দেখা যেত। যদিও এই রহস্যের পিছনের রহস্য কখনো উদ্ঘাটন হয়নি, কিন্তু সেই ব্যক্তি ট্রেনের যেই পরিচয় দেয় তা সবাইকে অবাক করে দেয়, কারণ সে যেই ট্রেনের পরিচয় দেয় তা জেনেটির সাথে হুবহু মিল ছিল। আর জেনেটির সম্পর্কে সেই স্টেশন মাস্টার এর আগে কখনো কিছুই শোনেনি, আর যার পর থেকে এই ট্রেনটিকে একটি ভৌতিক ট্রেন হিসেবেও দাবি করা হয়। এই ধরনের দাবি মেক্সিকো থেকেও করা হয়। মেক্সিকোতে যখন এই ট্রেন দেখা যায় তখন সময় ছিল 1845 সাল, অর্থাৎ জেনেটি শুরু হওয়ার প্রায় 70 বছর আগেই সেই ট্রেন মেক্সিকোতে দেখা গিয়েছিল। যদিও এর আসল বডি 1911 সালে তৈরি করা হয়, এই কথা আজও এক রহস্য হয়ে রয়েছে, কারণ একে 1845 সালের পর একদম 1911 সালেই প্রথম দেখা যায়। তখন এটি সত্যিকারের জেনেটির রূপে আসে এবং প্রত্যেকবারের ঘটনার মতোই এবার বাস্তবেই হঠাৎ করে গায়েব হয়ে যায়, যার লিখিত ইতিহাস এখনো ইতালিতে আছে। এখন প্রশ্ন ওঠে যে একটি ট্রেন যেটি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় দেখা যায়, কিন্তু সব জায়গা থেকে রহস্যময় ভাবে গায়েব হয়ে যায়, এর আসলে রহস্যটা কি? এর আসল তথ্য এখনো পর্যন্ত কারো কাছে নেই। তো বলা হয় যে জেনেটি যখন সুড়ঙ্গে গিয়েছিল তখন একরকম টাইম মেশিন বা টাইম লুপে চলে গিয়েছিল এবং সেই টানেলের ভিতরেই ট্রেনটি সময়যাত্রার উদ্দেশ্যে বের হয়ে যায়। সহজ ভাষায় বলতে গেলে 1911 সাল থেকে বের হয়ে এই ট্রেন অন্য কোনো সময়ে, যেমন 1845 সালে অথবা অন্য যে কোনো সময়কালে পৌঁছে যায়। এই কারণে এটি কখনো রাশিয়াতে, কখনো ভারতে, তো কখনো রোমানিয়াতে দেখা যায়। যদি এই তথ্যের উপর এত সহজে তো বিশ্বাস হয় না, কিন্তু এই রহস্যময় ট্রেনকে যখন এইভাবে দেখা হয় যে এই ট্রেনের নির্মাণ করা হয় 1911 সালে এবং এই ট্রেন নির্মাণ কোম্পানির নাম জেনেটি ছিল, এর প্রথম যাত্রা এবং এর সুড়ঙ্গের ভেতরে যাওয়ার কথা আজ পর্যন্ত লিখিতভাবে ইতালিতে মজুদ আছে এবং লোম্বার্ডিয়া সুড়ঙ্গে এর গায়েব হয়ে যাওয়ার এই সব কিছুই
সত্য কথা এবং এগুলোর আসল দলিল এখন পর্যন্ত রয়ে গিয়েছে। সত্যি বলতে এমনটা মনে হয় যে এই ট্রেনকে হয়তো মাটি খেয়ে ফেলেছে কিংবা আসমান। একটি আস্ত ট্রেন যার সব রেকর্ড এখনো মজুদ আছে, সেটি কেন এখনো পাওয়া যায়নি? তবে বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় এটিকে দেখতে পাওয়ার প্রমাণ আছে। কোনো না কোনো ভাবে এই সব ঘটনা এই ব্যাপারে ইঙ্গিত তো অবশ্যই করে যে এই ট্রেন কোনো টাইম লুপে ফেসে গিয়েছিল, যার দরুন এটি কখনো সময় থেকে পিছিয়ে যায় নয়তো সময়ের আগে চলে যায়। কারণ পৃথিবীতে এমন কিছু বিমান দুর্ঘটনা রয়েছে যখন সম্পূর্ণ বিমান রহস্যময়ভাবে গায়েব হয়ে গিয়েছে এবং যেগুলোকে পরে কখনো পাওয়া যায়নি। আর তাদের সম্পর্কেও এটাই বলা হয় যে তারা সময়যাত্রার শিকার হয়েছিল, ঠিক সেভাবে যেভাবে জেনেটি সময়যাত্রার শিকার হয়েছিল। বন্ধুরা, এই ধরনের রহস্যময় ভিডিও সবসময় দেখতে চাইলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি। থ্যাংক ইউ।